বড়জোড়ার বড়মানা এলাকায় টানা 4 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে নটেশ্বর মহাদেবের পুজো। প্রতি বছরের মতো এবারও শিবরাত্রি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা, আরতি এবং ভাগবত গীতা পাঠ। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি আর ভজনের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে এই আয়োজনে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পুজোকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক সামাজিক উদ্যোগ, যা আলাদা করে নজর কেড়েছে সকলের। এলাকার প্রায় 4টি স্কুলের দুস্থ এবং প্রয়োজনীয় পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, খাতা, কলম, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেয়ে খুদে পড়ুয়াদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যদিকে এলাকার প্রবীণদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল, যাতে শীতের রাতে কিছুটা উষ্ণতা পান তারা। অনেক প্রবীণ আবেগঘন কণ্ঠে জানান, এমন উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। এই সমগ্র আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সাধিকা শিখা। তার উদ্যোগ এবং এলাকার বাসিন্দাদের সহযোগিতা ধর্মীয় উৎসব এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ভক্তি, সেবা ও মানবিকতার এই মিলিত প্রচেষ্টা বড়মানা এলাকায় এক ইতিবাচক বার্তা দিয়েছে। উৎসব মানেই শুধু আচার নয়, সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও। বলাই 8927 309 নিউজ বঙ্গল। এখানে ঠিক করে দাঁড় করা দাদা, একটু সামনে। কতটা খুশি আপনাদের এই এলাকায়? আমরা ভীষণ খুশি, কারণ আমাদের বাড়ির কাছে শিব মন্দির ছিল না। ছোট থেকে দূরে যেতাম পুজো দিতে। এখানে পিসি ছোট থেকে দেখে এসেছি, পিসি বৃন্দাবন থাকে। আর আজকে আমার এত বড় হয়ে গেছে, এখানে পিসি আজকে 4 বছর ধরে মন্দিরটা করেছে। 4 বছরই 7 দিন ধরে অনুষ্ঠান হয়। আমাদের খুব আনন্দ হয়, আমরা সবাই আসি, আনন্দ করি। শেষের দিন প্রসাদ নেই, প্রত্যেক দিনই পুজোর মন্দিরে থেকে আমাদের প্রসাদ দেয়। তারপরে ছোট ছোট বাচ্চাদের এই যে আসে, এইগুলো খুব নিজের মনে করে কাজও করি। মানে মনে করি না এটা পাশের বাড়ির অনুষ্ঠান বা এরকম না, মানে নিজের মনে করে কাজ করি সবাই। কতজনের সমাগম হয় এখানে? এটা কোনো হিসাব নেই, মানে গোটা গ্রামের লোকেই আসে। হ্যাঁ, শিবরাত্রি উপলক্ষে মোটামুটি 7 দিন ভাগবত পাঠ হয়। আর এই কালকে থেকে পুজো হয়েছে রাত্রে, আজকে সারাদিন পুজো। কালকে প্রসাদ বিতরণ হবে বিকেল মোটামুটি 4টে থেকে রাত 9টা-10টা অবধি। আমার নাম লক্ষ্মী সরকার। উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠানে আর কতগুলো স্কুলকে দেওয়া হলো? এটা হচ্ছে মহাশিবরাত্রির উপলক্ষে। আর এটা 3 স্কুল, ঢাকাপাড়া, উঁচুমানা আর মাঝের মানা। সপ্তদিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা হচ্ছে। আজ 2 দিন ধরে রুদ্রাভিষেক, কালকে হবন এবং যজ্ঞ হবে। আর বিকালবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে। 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা। গলকাত্রে রুদ্রাভিষেক হয়েছে এখানে। আর শিবের পুজো, জল দেওয়া এসব হয়েছে। না, 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরেই এই অনুষ্ঠানটি হয়। আচ্ছা, 4 বছর ধরে কদিন ব্যাপী অনুষ্ঠান থাকে? 8 দিন, 7 দিন ভাগবত সপ্তাহ আর 1 দিন প্রসাদ, গীতা পাঠ, যজ্ঞ। কতজন শিশুকে কি দেওয়া হলো? শিশুদের দেওয়া হলো 2 জোড়া করে মুজো, বিস্কুট, পেন, কলম আর গরম পায়জামা, উপরের গরম জামা। আচ্ছা, এটা মানে উদ্যোগটা কারা? উদ্যোগ কেউ নেই, আমি সিধাম বৃন্দাবন থেকে আসি। আমার মনে ইচ্ছা হয় বাচ্চাদের দিই। আমরা বৃন্দাবন তো সাধু সেবা 12 মাস করি, তা মনে হয় আমি বৃন্দাবনে থাকি। এখানে ভাইয়েরা থাকে, তাই বছরে একবার আসি, করে যাই। হ্যাঁ, ভাইরা আছে। আপনার নাম? আমার নাম শিখা দিদি বলে সবাই। শিখা দিদি নামেই জানে আমাকে, সাধ্বী শিখা দিদি। সাধ্বী শিখা দিদি। হ্যাঁ।